8 থেকে 13 বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, আমাদের কিন্তু জাতীয়করণ থেকে বঞ্চিত। আমরা চাই অতি দ্রুতভাবে যে আজকে ঐক্য পরিষদ যে কমিটি হয়েছে তার মাধ্যমে আমাদের স্কুল যাতে জাতীয়করণ হয় এবং আমরা বঞ্চিত, নিপীড়িত, নিপীড়ন না খাইয়ে অনাহারে অর্ধাহারে আমাদের জীবনযাপন কাটাতে হচ্ছে। আমরা চাই অতি তাড়াতাড়ি, অতি সত্বর আমাদের জাতীয়করণ ঘোষণা আসতে পারে। তাই আমরা বাংলাদেশের সরকার, উপদেষ্টা এবং ডক্টর ইউনূস সারা বাংলাদেশের 10 নম্বর ভিত্তিতে একটি নোবেল পুরস্কার পেয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এদেশের সাহেব মুকুল রক্ত বিতায় দিতে যাবে না। আমরা এদেশের ছাত্র জনতা যেভাবে তাজা রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে আমরা আজকে রাজপথে কেন থাকবো, শিক্ষক কেন রাজপথে থাকবো? আমরা এগুলা থেকে বঞ্চিত। তাই দ্রুত সম্ভব আমাদেরকে জাতীয়করণ ঘোষণার রূপরেখা দিয়ে আমাদেরকে বাড়ি ফিরে দেন, না হলে আমরা দুর্বার আন্দোলন করব। অতি সত্বর আমরা আলটিমেটাম দিব। আমাদের আলটিমেটাম যদি না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আপনারা জানেন মিয়ানমারের 14 লক্ষ রোহিঙ্গা যদি এদেশে বসবাস করতে পারে, 3 বেলা খেতে পারে, আজকে আমরা 5000 শিক্ষক কেন অর্ধাহারে অনাহারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করে আজকে আমরা প্রেস ক্লাবে আছি? তাই দ্রুতভাবে মাননীয় উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দ্রুতভাবে আমাদেরকে বাড়ি ফিরে দেন, না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সেই আন্দোলনের লক্ষ্যে আমাদের আজকে যারা শিক্ষক শিক্ষিকা বিন্দু সারা বাংলাদেশ থেকে আগত সবাই সম্মিলিতভাবে এসেছেন, আমি তাই বলে অভিনন্দন আবারও জানাচ্ছি।